ধরো তুমি এবং তোমার বন্ধু দুজন পরীক্ষা দিতে স্কুলের দিকে যাচ্ছ। পথে তোমাদের সাথে একজনের দেখা, সে জিজ্ঞেস করলো তোমাদের আজ কি পরীক্ষা। তুমি উত্তর দিলে আজ অঙ্ক পরীক্ষা। তোমার বন্ধু উত্তর দিল আজ গণিত পরীক্ষা। তাহলে কে সঠিক, তুমি নাকি তোমার বন্ধু? আজকে আমরা এই নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় অঙ্ক, সংখ্যা এবং গণিত। অঙ্ক এর ইংরেজি হচ্ছে ডিজিট, সংখ্যা এর ইংরেজি হচ্ছে নাম্বার এবং গণিত এর ইংরেজি হচ্ছে ম্যাথমেটিক্স। প্রথমে আমরা জানব অঙ্ক সম্পর্কে। অঙ্ক কাকে বলে? অঙ্ক হলো সংখ্যা গঠনের একক, বা আমরা বলতে পারি যে সকল একক দ্বারা সংখ্যা গঠন করা হয় তাকে অঙ্ক বলে। অর্থাৎ অঙ্ক হলো যা দ্বারা সংখ্যা তৈরি করা হয়। আমরা সামনেই সংখ্যা সম্পর্কে জানতে পারবো। এখন যদি আমরা বলি অঙ্ক কয়টি, অঙ্ক হলো 10টি, 0 থেকে 9 পর্যন্ত। আমরা যদি আরও জানতে চাই ডিটেলস যে অঙ্ক কি কি, তাহলে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হচ্ছে অঙ্ক। তাহলে আমরা এখানে কি শিখলাম? অঙ্ক কাকে বলে? অঙ্ক হলো সংখ্যা গঠনের একক এবং অঙ্ক হলো 10টি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন আমরা জানবো সংখ্যা কি। সংখ্যা হলো যা মূলত অঙ্ক দিয়ে গঠিত হয়। আমরা আগেই জেনেছি অঙ্ক মানে হলো সংখ্যা গঠনের একক এবং সেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো এখন আবার আমরা দেখতে পাচ্ছি সংখ্যা হলো অঙ্ক দিয়ে গঠিত হয়। তাহলে আমরা বলতে পারি অঙ্ক এবং সংখ্যার মধ্যে একটি কি আছে? সম্পর্ক আছে। এছাড়াও সংখ্যা কি? হিসাবের একককে সংখ্যা বলে। অর্থাৎ আমাদের হিসাব করতেও কিন্তু কি হয়? সংখ্যা প্রয়োজন হয়। সংখ্যা ছাড়া আমরা হিসাব করতে কিন্তু পারি না। সংখ্যা কতগুলো? সংখ্যা হলো অসীম, সংখ্যার কোনো শেষ নেই। আমি কতগুলো অঙ্ককে জুড়ে দিলেই কি হয়ে যাবে? একটা সংখ্যা হয়ে যাবে। যেমন আমি যদি উদাহরণ দিই, যেমন হচ্ছে আমার এখানে নিচে আমি লিখলাম 1, 0, 2। যদি আমি ভেঙে ভেঙে পড়ি, 1, 0, 2 আছে আমার প্রথমেই। এখানে 1 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক। কিন্তু এই তিনটা অঙ্ককে যখন আমি একসাথে জুড়ে দিলাম তখন কিন্তু এটার অঙ্ক নেই, এটা হয়ে গেল সংখ্যা। একইভাবে আমার একের পরে আমি 3টা 0 দিয়েছি, এটা কিন্তু এখন আর আমার অঙ্ক নেই, 0 এবং 1 নেই, এটা হয়ে গিয়েছে আমার 1000। একইভাবে হয়েছে 70,008। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে কতগুলো অঙ্ক মিলে যে সংখ্যা গঠিত হয় সেটা এখানে একেবারে পরিষ্কারভাবে আছে। কারণ এখানে যদি আমি শেষ উদাহরণটা দেখি, 7, 1, 2, 3, 4, 5, 6, 8, 9, দেখো এটা কিন্তু আমি এখন অঙ্ক বলতে পারবো না। এখানে প্রত্যেকটা অঙ্ক বসিয়ে আমার একটা সংখ্যা গঠিত হয়েছে। তার মানে আমি বলতে পারি যে অঙ্ক দিয়ে মূলত সংখ্যা গঠন করা হয়। তারপর আমি যা শিখবো তা হচ্ছে গণিত। গণিত হলো অঙ্ক ও সংখ্যার সমারোহ। অর্থাৎ গণিতের মধ্যে আমার অঙ্কও থাকবে, সংখ্যাও থাকবে, দুটিই থাকবে। যেমন আমার যদি আসলো যে 1 + 2 = কত, এটি কিন্তু একটি কি হবে? অঙ্ক হবে নাকি গণিত হবে? আচ্ছা, আমরা এই সম্পর্কে একটু পরেই আরো বিস্তারিত জানবো। অঙ্ক, সংখ্যা এবং হিসাব করার বিভিন্ন প্রতীক ব্যবহার করে যে সমস্যাগুলো তৈরি করা হয় এবং সেই সমস্যাগুলো সমাধান করাটাই হলো গণিত। তাহলে আমরা কি শিখলাম? আবারও আমরা একটু দেখে নেই। অঙ্ক, সংখ্যা এবং হিসাব করার বিভিন্ন প্রতীক। অর্থাৎ অঙ্ক থাকবে, যেখানে অঙ্ক থাকবে, যেখানে সংখ্যা থাকবে, যেখানে হিসাব করার বিভিন্ন প্রতীক থাকবে। আমরা জানি যে গণিতের সমস্যা সমাধানের ক্ষেত্রে কিছু কি থাকে? বিভিন্ন ধরনের প্রতীক থাকে, যেমন হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বিভিন্ন ধরনের বন্ধনী। এগুলোর মাধ্যমে আমরা কি করে থাকি? গণিতের সমস্যা সমাধান করে থাকি। তো সেটাই আমার এখানে বলেছে, অঙ্ক, সংখ্যা এবং হিসাব করার বিভিন্ন প্রতীক ব্যবহার করে যে সমস্যাগুলো তৈরি করা হয় এবং সেই সমস্যাগুলো সমাধান করাটাই হলো গণিত। গণিতের সংজ্ঞা যদি আমরা আরো অন্যভাবে দিই, আরো যদি আমরা ডিটেলস বলি, তাহলে আমরা বলতে পারি যে শাস্ত্রে হিসাব, নিকাশ, লাভ, ক্ষতি এবং সাংখ্যিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং যে কোনো সমস্যাকে সাংখ্যিকভাবে প্রকাশের মাধ্যমে সমাধান করা হয় তাকেই বলা হয় গণিত। আচ্ছা, এখন আমরা দেখবো গণিতের একটা এক্সাম্পল দেখি যে কিভাবে এটা গণিত হলো। 712 একটা সংখ্যা
এবং 7, 1, 2 এই অঙ্কগুলো মিলে 7, 1, 2 যখন আমি কমা দিয়ে লিখবো 7, 1, 2 তাদেরকে যখন আমি আলাদা আলাদাভাবে লিখবো তারা প্রত্যেকে হচ্ছে অঙ্ক। এই অঙ্কগুলো মিলে যখন আমি লিখবো 712 তখন এটা হয়ে গেল সংখ্যা। এখন আমি যদি 712কে এইভাবে লিখি 700 যোগ 10 যোগ 2, আমি যদি লিখি 700 যোগ 10 যোগ 2 তাহলে হচ্ছে 712 পাচ্ছি আমি। এই যে 700কে লিখলাম, তারপর মাঝখানে যোগ চিহ্ন লিখলাম, তারপরে 10 লিখলাম, তারপরে যোগ দিলাম, তারপরে 2 লিখলাম। অর্থাৎ 700 একটা সংখ্যা, 10 একটা সংখ্যা, 2 কিন্তু একটা সংখ্যা না, 2 একটা অঙ্ক। ঠিক আছে, এর মাঝখানে আমি প্রতীক ব্যবহার করলাম। কি প্রতীক ব্যবহার করলাম? যোগ প্রতীক ব্যবহার করলাম। ঠিক আছে, তাহলে এটা আমাকে যোগ করে আমি পেলাম 712। এই যে পদ্ধতির মাধ্যমে আমি এটা পেলাম, এটাই হলো গণিত। এখানে কিন্তু শুধু সংখ্যা নেই, শুধু অঙ্ক নেই, এখানে সংখ্যা আছে, অঙ্ক আছে এবং বিভিন্ন প্রতীকও ব্যবহার করছি। আবার দেখো 356 গুণ 2, 356 সাথে আমি 2কে গুণ করে 712 পাচ্ছি। এই যে 712টা পাওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমি বলবো গণিত। 732 থেকে 20কে আমি বাদ দিলাম। এই যে দেখো মাঝখানে একটা প্রতীক আছে, বিয়োগ চিহ্নের প্রতীক। তারপর আমি 732 থেকে কি করলাম? 20কে বাদ দিলাম। 20কে বাদ দিয়ে আমি 712 পেলাম। এই যে আমার যেই প্রক্রিয়ার মাধ্যমে আমি 712কে পাচ্ছি, অর্থাৎ যেই প্রক্রিয়ার মাধ্যমে আমি সমাধান করছি, সেই প্রক্রিয়াটাই মূলত হচ্ছে গণিত। তাহলে কি তোমরা এখন বলতে পারবে যে পরীক্ষা কি আসলে অঙ্ক পরীক্ষা হবে না গণিত পরীক্ষা হবে? আমাদের সঠিক উত্তর হচ্ছে গণিত পরীক্ষা হবে। কারণ আমাদের গণিত পরীক্ষার মধ্যে শুধুই অঙ্ক থাকে না, থাকে অঙ্ক, সংখ্যা এবং বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করি আমরা, যার মাধ্যমে আমরা গণিতের কি করে থাকি? সমাধান করে থাকি। এখন আমরা শিখব অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য। এটা আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই জানি না অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য কি। অঙ্ক, সংখ্যা পদ্ধতিতে যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে। সংখ্যা, অঙ্ক দিয়ে যা গঠিত হয় তা সংখ্যা। অঙ্ক, অঙ্ক হলো 10টি 0 থেকে 9 পর্যন্ত। যদি কেউ লিখতে চাও 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 লিখতে পারো। সংখ্যা, সংখ্যা হলো অসীম 1 থেকে অসীম পর্যন্ত। সংখ্যার কিন্তু শুরু আছে, সংখ্যার কোনো শেষ নেই। সংখ্যার শুরুতেই কিন্তু শূন্য হলে সেই শূন্যের কোনো ভ্যালু নেই, সেটা আমরা জানি। কিন্তু অঙ্কের শুরুতে যদি শুধু একটা শূন্য থাকে, সেই শূন্যটা কিন্তু একটা অঙ্ক হবে, শূন্যটা কিন্তু সংখ্যা হবে না। কোনো সংখ্যার মাঝখানে এবং শেষে যদি শূন্য থাকে তাহলেই আমার সেই সংখ্যার ক্ষেত্রে শূন্যের কি আছে? মান আছে। অঙ্ক কারো উপর নির্ভরশীল নয়, সে মৌলিক বস্তু ন্যায় আচরণ করে। অপরদিকে সংখ্যা অঙ্কের উপর নির্ভরশীল, সে যৌগিক বস্তু ন্যায় আচরণ করে। কারণ আমি দেখতে পাচ্ছি কতগুলো অঙ্ক মিলিয়ে আমার কি হয়? সংখ্যা হয়। এখন তোমরা কি মৌলিক বস্তু এবং যৌগিক বস্তু কি জানো? আমাকে কমেন্টে জানাবে। সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সংখ্যাই অঙ্ক নয়। শুধুমাত্র হিসাবের বেলায় অঙ্কগুলো সংখ্যা এবং অন্যথায় অঙ্কগুলো শুধুই অঙ্ক। এই ছিল আমার আজকের লেকচার। পরবর্তী দিন অন্য কোনো কিছু হাজির হবো তোমাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।